যাহাবা আমি সোনার মদিনা। জোরে বলুন, আরেকটু জোরে সুবহানাল্লাহ। গজলটা বলবো? হ্যাঁ, তাহলে 500 টাকা দেন। 1000 টাকা লেখেন। মা, কোন একজন মা দিতে পারবেন 500 টাকা? শুনেন, না দিলেও গজল বলবো, কারণ সবাই বলছে একটু একটা গজল বলেন, একটা গজল বলেন। আজকে বক্তব্য চাইতে গজলই বেশি হচ্ছে। হ্যাঁ, একটা আর 500 টাকা কেউ দিতে পারবেন? আরে রে দয়ার মাঝে একটাই বাসনা, যাহাবা আমি সোনার মদিনা। আমরা সকালে নবীজির দিওয়ানা, যাহাবা মারা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাবা আমি সোনার মদিনা। মারল দিয়া গো মদিনার মাটিতে, লাগে পাক রব্বানা। মুখতে দরদার, মুখতে দরদার, সালামের নজরানা নিহিয়া যাব সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাব আমরা সোনার মদিনা। ইয়া সয়াস সম্বল নাই যায় আমার কোন সফিনা, থাকে তো যদি দুটি ডানা, ওরে যেতাম সোনার মদিনা। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন পড়ুন, কোরআন পড়ুন। আল্লাহর কোরআন যদি পড়ে, সূরা বাকারা আছে একটা, সূরার নাম বাকারা, মানে গাভীর নামে। ওই সূরাটা সবচাইতে বড় মা, সবচাইতে বড় কোরআনের সূরার নাম হলো সূরাতুল বাকারা। ওই সূরা বাকারার লাস্টে দুটো আয়াত আল্লাহর কোন বান্দা বান্দী যদি মুখস্থ করে নেয়, ওর উপর আমল যদি করে নেয়, আল্লাহর নবী বলছে সাহাবারা, ওই হাসরের ময়দানে কঠিন সূর্যের তাপ তোমার উপরে আপনার লাগতে দেবে না। আল্লাহ পাক ওই সূরাগুলোকে, আপনার ওই আয়াতগুলোকে আপনার এমন ফজিলতপূর্ণ করেছে, আল্লাহর বান্দা বান্দী যদি পড়ে ওই সূরাটা আপনার বলে হয়েছে ছায়া করে মেঘের আভার মতো মেঘমালা হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনার জিজ্ঞাসা করবে তোমরা কারা? আপনার ডাক দিয়ে বলবে আমরা হলাম সূরা বাকারার লাস্টের দুটো আয়াত। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার উপরে সামিয়ানার মতো আপনার থাকবে মেঘমালার মতো, আপনাকে আপনার লাগতে দেবে না, আপনার রৌদ্র পড়বে না। আমার নবী এত সুন্দর বললেন, ওই নবীর কথা আপনি মানলেন না। কোন অভিনেতা বলেছে ওটা আপনি করতে গেলেন? আল্লাহর নবী যেটা বলেছে ওটা আমরা পালন করি না, আল্লাহ যেটা বলেছে সেটা করি না। মোল্লা যদি একবার বলে তোমার ডায়াবেটিস হয়েছে, তোমার আপনার থাইরয়েড হয়েছে, তোমার আপনার বলে হয়েছে আপনার সুগার হয়েছে, তোমাকে সকাল বেলায় 5 কিলোমিটার হাফ প্যান্ট পরে ধরতে হবে। লেফট লাইট শুরু করেছে, আরে এত ফজর হয় না ধরছে কেন? বলছে ডাক্তার বলেছে সুগার কমাতে হবে, 350 সুগার হয়েছে, এর জন্য সকালবেলা লেফট লাইট করে। আল্লাহ বলেছে ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা সকালবেলাতে আল্লাহর আপনার কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহর কাছে যাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে আপনার কাছে
যাও, দুটো জিনিসের মাধ্যম নাও, একটা হলো নামাজ, একটা হলো ধৈর্য। নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা বান্দি যদি নামাজের মাধ্যমে আপনার বলা হয়েছে ধৈর্যের সঙ্গে আমার আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ পাক বলে এ আমার বান্দা বান্দি শোনো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে থাকি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে। আর আল্লাহ যদি আপনার বিপদে থাকে, আপনার আপদে থাকে, আপনার রোগে যদি থাকে, আপনার শোকে যদি থাকে, বলেন আপনি আর কোনো টেনশন পোহাবেন, আপনার চিন্তা থাকবে, আপনার চিন্তা থাকবে না, আপনার অসুখ থাকবে না, আপনি সব সময়তে আল্লাহর আপনার বান্দি, আল্লাহর বান্দা, আপনারা খুশি হবেন যে নবী বললেন পৃথিবীতে তোমরা যদি আমার সুন্নাতি তরিকায় চলো আর জীবনে কোনোদিন অসুবিধা হবে না। করোনা যখন হলো, কি হচ্ছে সবসময় পকেটে ভরে থা, ভদ্র সমাজের মানুষ এতটুকু বোতল নিয়ে বেড়েছে, যেখানে যাচ্ছে মেরে দিচ্ছে। আচ্ছা, ওর ভিতরে করোনা ঢুকে যদি থাকে বাহির করে কি করবে? শুধু হাত মুছছে, করছিল না, করছিল না, মাথায় টুপি, আর মেয়ে ছেলে তো মনে হচ্ছে চিনা যায় না, সবই বুরখা বালি, ওটা ঢিকেছে করোনাতে। ওরে বাবারে, করোনা এসেছে রে, করোনার জন্য আপনার মানে হাত ধোয়া পা ধোয়া ওরে বাইরে শুধু চলছে, শুধু আপনার সেন্টারিং করছে, 14 বার করে চলছে, করছে না, আর আছে হাত ধোয়া পা ধোয়া আছে। বাপ নবী বলেছে শুনে রেখে দাও, কোন খাদ্য দ্রব্য খোলা খাবে না। ভালো করে শুনেন, হাদিস শুনেন, আমি যাই বলি ওর মধ্যে আমার কোন আপনার কিছু থাকবেই। আমি যে আপনাদেরকে বললাম এর মধ্যে কারণ কি আমি হাসানোর জন্য নয়, দুঃখ লাগে রাস্তাতে জিলাপি আপনার ভাজছে আর যত রাস্তার ধুলে গেল সব পড়ছে, আর ওটা খাচ্চার হচ্ছে দারুণ টেস্ট, কালাইয়ের জিলাপি একবারে চুবড়ে খাই নিল। সকালবেলায় পেটের ভিতরে ডাল ঘুরছে, হ্যাঁ ওখানে রে হচ্ছে ভাজা ভালো ছিল না, আসলে ভাজা ভালো ছিল না, আসলে জিলাপিটা কোন আপনার বলে হচ্ছে জায়গা তুমি দেখো। খোলা খাবার খাওয়া যাবে? জোরে বলুন। খোলা খাবার খেতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। নবী আমার বলেছে সাহাবারা খাদ্যদ্রব্য খোলা থাকলে ওই খাবার খাবে না। মাছি যদি বসে যায় ওই খাবার খাবে না। বাড়িতে রান্না ঘরে মিটকেস আছে না, মিটকেস আছে, যদি মাছি ঢুকে যায় খাদ্যদ্রব্যে পড়লো, আপনার বলে হচ্ছে ঝোলে পড়লো, আচ্ছা আপনার ওই খাবারটা খাওয়া যাবে কি যাবে না হাদিস থেকে বলবো। একটা আল্লাহর বান্দা 1000 টাকা দিবেন, আমি হাদিস বলে দেবো যে আপনার বাড়িতে খাবার আছে, ধরেন মাছ রান্না করেছেন, মাছ রান্না করেছেন আর একবারে 1.5 কেজি ওজনের একটা মাছ এসে বসে গেল আর উড়ে চলে গেল, কিংবা ওখানে পড়ে মরে গেল, তো খাওয়া যাবে কি যাবে না বলবো? হাদিসটা বলে দিই, আপনার বাড়িতে খাদ্যদ্রব্যের পাত্র আছে, হঠাৎ করে পুকুরে চেটে নিল, ওই পাত্রে খাবার খাওয়া যাবে কি যাবে না? এটা পৃথিবীর বিজ্ঞানী কি বলছে আর নবী কি বলেছে, হাদিস আছে কিনা? একজন আল্লাহর বান্দা বান্দি দিবেন 1000 টাকা দিতে পারবেন? পারবেন কেউ? কোন আল্লাহর বান্দা বান্দি 1000 টাকা? যদি না পারেন দুজন মিলে দিতে পারেন 500 টাকা করে বলে দেব। একটা আল্লাহর কোন বান্দা বান্দি যদি দিতে পারেন, না দিতে পারলেও বলবো 500 টাকা করে দিয়ে 500 টাকা দিতে পারবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাদ্যদ্রব্য খোলা যদি থাকে আর মাছি যদি বসে যায়, ইচ্ছাকৃতভাবে যদি উড়ে যায়, তাহলে ওই খাবারটা খাবে না। মাছি বসে গেছে আর আপনি আস্তে আস্তে মাছি চলে গেল উড়ে, তাহলে ওই খাবার খাবেন না। তবে যদি মাছি ধরতে পারেন তাহলে মাছিকে চুবড়ে নেন, ওই খাদ্যদ্রব্যে মানে ঝোলে চুবড়ে নিয়ে মাছি ছেড়ে দেন, খাওয়া যাবে। মাছি পড়ে গেছে, ভালো করে শুনেন, মাছি খাদ্যদ্রব্যে পড়ে গেছে, মরে গেছে, তো খাওয়া যাবে কি যাবে না?
তো শরীয়ত বলছে এবং নবীর হাদিস বলছে এবং পৃথিবীর বিজ্ঞানীরা বলছে খাওয়া যাবে, খাওয়া যাবে। মাছি উড়ে চলে গেল খাওয়া যাবে না, আর মাছি মরে পড়ে থাকলে খাওয়া যাবে? এটার বিষয় কি? আসুন উঠান হাদিস। নবী আমার বলছে ইজা ওয়াকাল জুবাবা ফি আহাদি ফি ইনাই আহাদিকুম, তোমাদের কোন খাদ্যদ্রব্যের পাত্রে যদি মাছি বসে যায় তাহলে কি করো? ফা আমলিকুহু, মাছিকে সেই খাদ্যদ্রব্যে চুবড়ে নাও, ওখানে চুবড়ে নাও। কেন? ফা ইন্না ফি আহাদিন জানা হাইহি দাউন, দুই ডানা আছে মাছির। কটা ডানা? দুটো ডানা থাকে, থাকে না? এই দুই ডানার ভিতরে জানা হাইহি মানে দুটো ডানার ভিতরে, ফি আহাদিন একটার ভিতরে, দাউন মানে হচ্ছে ভাইরাস, একটা ডানাতে থাকে ভাইরাস। অফিল আখিরি শিফাউন, আর অপর ডানাতে থাকে আরোগ্য মানে শিফা। এর জন্য কি করো? চুবড়ে নাও। এই যদি চুবড়াও তাহলে খাওয়া যাবে। কিসের জন্য? ফা ইন্নাহু ইয়াত্তাকি, বলা হয়েছে ফা ইন্নাহু ইয়াত্তাকি জানাহিল্লাজি ফিহি দাউন, মাছি যখন নিজে ইচ্ছাকৃত ভাবে খাদ্যদ্রব্য থেকে উড়ে যায় তখন ভাইরাস ছেড়ে চলে যায়, মানে দুটো ডানা ঠেকায় না, যে ডানাতে ভাইরাস আছে ওটা চুবড়ে দিয়ে চলে গেল। কোরআন শরীফ আর 100 টাকা একটা, আল্লাহ দান কবুল করুন, জোরবেন আল্লাহুম্মা আমিন। এর জন্য নবী বলছে তার জন্য, যেহেতু একটা ডানা চুবড়ে দিয়ে যায়, এর জন্য তোমাদের কাজ হবে ফা, আপনার বলা আছে ইগো মিসহু কুল্লাহু, তার দুটো ডানাই তাকে চুবড়ে নাও। তাহলে কি হবে? ভাইরাসের সঙ্গে অ্যান্টিভাইরাস যোগ হয়ে গেলে আর ওই খাদ্যদ্রব্য খেলে ক্ষতি নাই, খাদ্যদ্রব্য খেলে ক্ষতি নাই। আপনার জ্বর হয়েছে, এটা ভাইরাস, তাহলে কি মারতে হবে? অ্যান্টিবায়োটিক মারতে হবে, 625 মার দূর হবে, হয় না? হয় না? তো এই রকম খাদ্যদ্রব্য যদি মাছি বসে যায়, এটা নবীর হাদিস বলছি, এটা আমার কথা নয়, নবী পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞান। আপনার খাদ্যদ্রব্য খোলা রাখবেন না, তবে খাদ্যদ্রব্যে যদি মাছি বসে তাহলে মাছি মরে পড়ে থাকলে খায়েন, অসুবিধা নাই, আর না হলে ধরে চুবড়ায়েন। তো চুবড়ানো তো সম্ভব নয়, এর জন্য খোলা খাবার আপনি দূরে থাকবেন। তবে খাবার যারা খাবেন, আর একটা শুনে নেন, খাদ্যদ্রব্য কাউকে যদি দেন, কোথা থেকে খাবেন? এর খাবার সিস্টেম আছে, সুন্নাতি তরিকায় খেতে পারি না, পরের ভাত নিজের পেট, হাত ধোয়ার দরকার নাই, বিসমিল্লাহ ছাড়াই চালাইলাম নাকি বলছেন? আল্লাহর নবী বলছে না, খাদ্যদ্রব্য যখন দিবে একসঙ্গে খাবে আর বিসমিল্লাহ বলে শুরু করবে, আর আপনার একদিক থেকে খাবে। কেন? খাদ্যদ্রব্যের মিডিলে হাত ভরবে না, ওই মিডিলে আল্লাহ পাকের রহমত ওখানে আল্লাহ নাজিল করে। আল্লাহ পাক খাদ্যদ্রব্যে এক থাল ভাত দিল, তো কোথায় আল্লাহ রহমত নাজিল করে? খাদ্যদ্রব্যের মিডিলে দেয়। আর আপনি যখন এক ধার ধরে খাবেন তাহলে আপনি রহমত পেয়ে গেলেন, আর মিডিলে যখন দিল আল্লাহর রহমত উঠে গেল। আর খাবার যখন খাবো দস্তরখানা বিছিয়ে খাবো। কেন? যে খাবারটা পড়ে গেছে, আমরা আধুনিক সমাজের মানুষ পড়ে গেলে আর তুলে খাই না, নবী বলছে পড়া খাবারটা আগে তুলে খাও। কেন? হতে পারে রহমতের খাবারটাই পড়ে গেছে, যে খাদ্যদ্রব্যে বা যে ভাতের দানাটাতে আল্লাহ রহমত দিয়েছে ওটাই হয়তো হাতায় তুলতে যে পড়ে গেছে। তাহলে আপনি রহমত থেকে বঞ্চিত। পেট ভরে ভাত খেলেন কিন্তু রহমত গেল না, এর জন্য ডাইজিন আর আপনার কোকোকোলা থামস আপ খাওয়া হজম হয় না, কারণ রহমতই তো ঢুকেনি, ওটা পড়েছিল নিচে। বুঝতে পেরেছেন? আর একটা কথা বলে দিয়ে মূল বিষয়ে যাবে। কুকুরে যদি থাল চেটে নেয় তো ওই থাল কতদিন ধুতে হবে? খাওয়া যাবে কি যাবে? আছে আপনাদের আমাদের বাড়িতে থাল চাটে? হ্যাঁ, চাটে না? কখন আইসিয়া ও আপনার বলে হাতে চেটে চলে যায়, ঠিক নাই? অনেক বাড়িতে এরকম হয়। তো যদি বাই চান্স আপনার কোনো খাদ্যদ্রব্যের পাত্র চেটেই নেই, কি করবে? বলবো হাদিসটা, তাহলে আরো 500 টাকা দেন, আর একটা 500 টাকা দিলে বলে দেবো, একটা 500 টাকা দিতে হবে।
আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, আল্লাহর কোন আপনার বান্দা বান্দে শোনো, যদি খাদ্যদ্রব্যের পাত্র থাকে আর ওই জায়গায় কুকুর যদি আসে, আপনার ইজা ওয়ালা গাল কালবু, আপনার ফি আইনাই আহাদিকুম, তোমাদের কোন খাদ্যদ্রব্যের পাত্রে কুকুর যদি তা মুখ দিয়ে দেয়, কুকুর যদি খাদ্যদ্রব্য ছুঁয়ে নেয়, কুকুর যদি চেটে নেয়, ফাল ইকুরিহু ফাল ইউহরিকুহু, ওই খাদ্যদ্রব্যটার খাবার ফেলে দাও, খাবারটা খাওয়া যাবে না। সুম্মা আগসিলহু সাবআ মিরারিন, তারপর খাদ্যদ্রব্যের পাত্রটা 7 বার ধুতে হবে। 6 বার আপনার বলে হয়েছে পানি দিয়ে, 1 বার মাটি দিয়ে। প্রথমবার আপনার বলে হয়েছে মাটি দিয়ে ধোয়ার পরে 7 বার পানি দিয়ে ধুতে হবে, আপনার পানি দিয়ে ধুতে হবে। পৃথিবীর বিজ্ঞানীরা পরীক্ষা করেছে, পৃথিবীর জন্য আপনার বলা হয়েছে, আল্লাহর নবী বলেছে জলাতঙ্ক রোগের ভাইরাস ছড়ায় বাবা এই আপনার কুকুরের লালা থেকে। যদি খাদ্যদ্রব্যে কুকুরের লালা পড়ে যায়, 100 বার যদি ধোন, তাহলে জলাতঙ্ক রোগের ভাইরাস আপনার দূর হবে না। এর জন্য নবী বলেছে, সাহাবারা, আপনার বলে হয়েছে যদি কোনো খাদ্যদ্রব্যে কুকুর মুখ দিয়ে দেয়, ওই জায়গাতে তুমি আপনার বলে হয়েছে আপনার মাটি দিয়ে 1 বার ধৌত করে নাও, তারপর আপনার 6 বার পানি দিয়ে ধৌত করো। অপর হাদিসে আছে 1 বার মাটি দিয়ে ধৌত করো, 7 বার পানি দিয়ে ধৌত করো, মোটে 8 বার করো। জলাতঙ্ক রোগের ভাইরাস আপনার দূর হয়ে যাবে। যে নবী পৃথিবীর জমিনে আপনার ল্যাবরেটরি ছিল না, বিজ্ঞানের যুগ ছিল না, আধুনিক প্রযুক্তি ছিল না, কি দিয়ে পরীক্ষা করলেন বাবা যে আপনার 6 বার পানি দিয়ে ধুতে হবে আর 1 বার মাটি দিয়ে ধুতে হবে। মাটি না দিলে জলাতঙ্ক রোগের ভাইরাস দূর হবে না। আর ওই নবীকে আপনার চিনতে পারলাম না, ওই নবীর কথা শুনতে পারলাম না। এই জন্য পৃথিবীর জমিনে আপনার অথর্ববেদ, সংহিতা কাণ্ড এবং আপনার বলা হয়েছে ঋগ্বেদ এবং হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ, নাম হলো বাবা পুরাণ, 18 খণ্ডে বিভক্ত। একটির নাম ব্রহ্ম পুরাণ, একটির নাম শিব পুরাণ, একটির নাম লিঙ্গ, একটির নাম রবা, একটির নাম বাবর, একটির নাম ব্রহ্ম বৈবর্ত, একটির নাম মৎস্য, একটির নাম মৎস্য মার্কণ্ডেয়, একটির নাম কল্কি, একটির নাম ভবিষ্যৎ। এই করে 18 খণ্ড পুরাণ আছে বাবা। আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে, বিশ্ববিখ্যাত গরু গরু মনো ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা বান্দিরা শোনো, ওই নবীর কথা তোমাদের বলি, যে নবী যদি আপনার পৃথিবীতে না আসতো, এই কলের করাল গতিতে তোমরা মানুষ হতে পারতে না। উনি আপনার ডাক দিয়ে বললেন, এ জগতের মানুষেরা শোনো, হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং প্রণং ব্রহ্মানঙ্গল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কং বরস আল্লাহ আল্লাম আদাল্লাহ কুকমে কাম আল্লাহ বকাম নির্কত কাম। উনি বললেন, আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া মাবুদ নয়, আর মুহাম্মাদের সমতুল্য কেউ নাই। জোরে বলুন। আল্লাহ পাক মুহাম্মদকে এত বিদ্যা দিয়েছে, ইনার মোকাবেলা কেউ করতে পারবে না। ইনি হচ্ছেন বিশ্বের বুকে 1 নাম্বার শিক্ষিত, 1 নাম্বার আদর্শের প্রতীক। ইনি হচ্ছেন পৃথিবীর জমিনে মডেল বাবা। আজ আমাদের আপনার অভিনেতা অভিনেত্রী মডেল চয়েস করি, একটা যদি ছিঁড়া কেউ আপনার বলে হয়েছে প্যান্ট পরে, ওটাই আমরা অনুসরণ করি। পাখি শাড়ি বেরিয়ে গেল, গোটা আপনার দেখা যে পাখি চলতে লাগলো, ঠিক না বেঠিক বাবা? বলে আপনার বলে হয়েছে আপনার যে জামদানি বার হবে ওই জামদানিটাই চলবে বাবা। এরকম আমরা অভিনেতা অভিনেত্রীদের আপনার ফলো করি না। না, ও আমার ভাইজান বাবেরা, আল্লাহর নবীকে ফলো করে। নবী হলো সারা জগতের জন্য মডেল। এর জন্য গাস্তা বহেল বলেছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সেটিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর স্টেনলেস। এ জগতের মানুষেরা শোনো, মোহাম্মদের চরিত্রে কলঙ্কর দাগ নাই। আল্লাহ তাকে নিষ্কলঙ্কের অধিকারী করে আমার আল্লাহ পাঠিয়েছে। বিশ্ববিখ্যাত আপনার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, কদিন আগে ডক্টর মনমোহন সিং মারা গেল, পরশুদিন নাকি? শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথম নারী প্রধানমন্ত্রী ভারতবর্ষের মাটিতে। উনি দিল্লির পার্লামেন্টে 1982 সালে বললেন, এ জগতের মানুষ, মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি।
মোহাম্মদ মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য ইনি হচ্ছেন আদর্শের নেতা। জোরে বলুন। যে গোটা বিশ্বজগৎ নবীকে কেন্দ্রীয় লিডার বলে মানে, এই মুসলমানের ছেলে ছিঁড়া প্যান্ট পরে। এই মুসলমানের ঘরের মেয়েরা আধুনিক হতে চায়, 6 ইঞ্চি হিল পরে, আপাকে পা ভাঙে। হাইরে পোড়া কপাল। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা, আমার ডুবে যাওয়া সুন্নাতকে যদি কেউ বাহাল করে, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক 100টা শহীদের দরজা দান করবে।